পেটে যখন খিদা লাগে তখন কোনো সময় আর টাইম মানে না। রাত্র যতই বাজুক আগে খেয়ে নিতে হয়। এখন রাত্র 11:30 বেজেছে, খুব ক্ষুধা লেগেছে। সন্ধ্যার পরে কোনো নাস্তা খাওয়ার সুযোগ পাইনি, কাস্টমারের চাপ ছিল। আর আমিও একটা অভ্যাস আছে, প্রতিদিন একবার হলেও মুড়ি খেতে হয়, তাই আমার নিজের মুড়ি আমি নিজে বানিয়ে খাইতেছি। এখন রাত্র 11:30 বেজেছে, এখন আমি মুড়ি বানাই যে খাইতেছি। যাক, মুড়ি বানায় খাইয়া তারপরে দোকান বন্ধ করে বাসায় যাব। তো আজকে আমি অনেকগুলো মুড়ি বানাইছি, বিশাল একটা বলে, কারণ আমি তো কম খাইতে পারি না, সবসময় একটু বড় বলেই খাই, বেশি করে খাই। তো সেরকম বেশি করে আজকে মুড়ি বানাইছি, বানাইয়া ইচ্ছা মতন খাইতেছি। তো ইচ্ছা মতন খাইয়া এরপরে আমি বাসায় যাব। তো আপনারা যারা অনেকেই মনে করেন যে যারা যে জিনিস বানায় সেই জিনিস তারা খায় না, এই যে দেখেন আমারটা আমি নিজে বানিয়ে খাইতেছি। তো আমি নিজে বানিয়ে এই দোকান থেকেই খাই, এবং আমার দোকানের এই খাবারগুলো আমার পরিবারের সদস্য তারা নাস্তা করে। কারণ আমি জানি যে আমার জিনিসগুলো আমি ভালোভাবে তৈরি করি। আমার জিনিসগুলো আমি ভালোভাবে তৈরি করার কারণে আমার ফ্যামিলির সবাই আমার এখান থেকেই নিয়ে নাস্তা খায়। আপনারা নিঃসন্দেহে চলে আসবেন। চেষ্টা করি সবসময় স্বাস্থ্যসম্মত এবং ভালোভাবে খাবার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, কেননা নিজের বিবেকের তাড়নায় নিজে ভালো করার চেষ্টা করি। এজন্য যে আপনাকে যখন খাবার ভালো দেবো, আপনি অবশ্যই আমার এখানে আসবেন। ভালো খাবার দেবো, আপনার থেকে আমি ভালো ব্যবসা করতে পারবো। খাবারের মান আমি খারাপ করব, অস্বাস্থ্যকর করব, আমার ব্যবসা ভালো হবে না। তাই প্রতিদিনই আমি এখানে যেহেতু ব্যবসা করি, আপনারা প্রতিদিন আসবেন। ভালো মন্দ অসুবিধা সুবিধা যদি দেখেন পরামর্শ দিবেন, কেননা ভুল তো মানুষেরই হয়। তো আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী হিসেবে আমারও ভুল থাকতে পারে। তো আপনারা আমার ভুলগুলোকে মনে না নিয়ে আমাকে সংশোধনের জন্য পরামর্শ দিবেন, এবং আপনাদের দোয়া আশায় রইলাম, দোয়ার দরখাস্ত রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।